যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই হাত উত্তোলন করবে। আমরা সবার জন্য মুনাজাত করব, এই পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করব। গভীর মনোযোগ, সবাই হাত উত্তোলন করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা একটু তওবা করে নেই, সবাই বলি আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই হাত উত্তোলন করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة. رب اجعلني مقيم الصلاة ومن ذريته وتقبل دعاء. اللهم منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اغفر لي ولوالدي وللزام المؤمنين يوم يقوم الحساب. ربنا لا تؤاخذنا وما لا تقتلنا إلى رخلص ولا تخسف الميعاد. আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা তোমার পাক শহীদ দরবারে এই গভীর রজনীতে কনকনা শীতের মধ্যে 1 ঘন্টা তাফসীরুল কোরআন মাহফিল শেষে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের গুনার দিকে তাকাও না, তুমি আমাদের কাকুতি মিনতির দিকে তাকাও, আমাদের হাত দুখানার দিকে তাকাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই 1 ঘন্টা ধরে যে তাফসীর করলাম, যে কোরআনের আলোচনা করলাম, তুমি তৌফিক দান করলে এই আলোচনা 1 নাম্বার আলোচনা করেছি নামাজের কথা, সালাত কায়েমের কথা। 2 নাম্বার আলোচনা করেছি ভালো কাজের কথা, খারাপ কাজ থেকে বিরত থাকবে। 3 নাম্বার আলোচনা করেছি যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে, যাকাত দিতে কিরকম করবে না। 4 নাম্বার আলোচনা করেছি যৌবনকে ইবাদত করবে, যৌবনকে অহেতুক কাজে লিপ্ত করবে না। এই 4টি বিষয় আলোচনা করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টি বিষয়ে আমল করে পরকালে জান্নাত নসিব করিও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিপূর্ণ করে ফেলেছি। আল্লাহ আমরা ক্ষমার অযোগ্য, তবু আজকে তোমার দরবারে, তোমার পাক শহীদ দরবারে হাত উত্তোলন করে কাঙ্গালের মতো, ভিখারির মতো আমিন আমিন করতেছি। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, ও মাবুদ গো, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পায়ের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ, শিরক, বিদআত, জাহিরি, বাতনি, জানা অজানা, দেখা অদেখা, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ রব্বুল আলামিন কত গুনাহ করেছি আল্লাহ জানি না। ও মাবুদ গো, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ আয় মাবুদ, ও রব্বুল আলামিন, আজ সবাই আমরা তওবা করেছি, সবাই তোমার কাছে প্রার্থনা করতেছি। আল্লাহ আমরা আর কোনোদিন গুনাহ করব না, আমরা আর কোনোদিন তোমার কোরআন হাদিসের বাইরে যাব না, আমরা কোনোদিন আর খারাপ অনৈতিক কাজে লিপ্ত হব না। আয় আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, ও মাবুদ আমি আজ 5 মাস ধরে অসুস্থ,
আল্লাহ যারা আমার মতো অসুস্থ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যারা অসুস্থ, অনেকের হাত ভাঙা, অনেকের পা ভাঙা, অনেকের মাথার পেটের সমস্যা, অনেকের হার্টের সমস্যা, ডায়াবেটিস, আল্লাহ অনেকের ক্যান্সার, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত বড় রোগ হোক না কেন, যত কিছুই হোক না কেন, তোমার যদি রহমত দ্বারা তুমি সুস্থতা করে দিতে চাও, তুমি কুন ফায়াকুন বললেই হয়ে যাবে। আয় আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে এই দুনিয়ার জমিনের কোন ডাক্তার, কোন মেডিকেল, কোন হাসপাতাল, কোন মানুষের সহযোগিতা চালায় তোমার রহমতের কুদরত দ্বারা যাদের হায়াত আছে তাদের হায়াতের তৈয়বা দান করে দাও। আর যাদের হায়াত নাই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করে জান্নাত নসিব করিও। ও মাবুদ গো, এই অসুস্থতা ব্যক্তিদেরকে সুস্থতা দান করিও। আল্লাহ একটি কথা না বললেই নয়, আমাদের মাঝে যুক্ত আছে রমজান ভাই নামে এক ভাই। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই ভাইটি অনেক অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছে, আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন তার বাড়ি সম্ভবত সিলেটে, আমি জানি না কোথায় বাড়ি, সম্ভবত সিলেটে হবে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই ভাইটি আমার দীর্ঘদিন ধরে অসুস্থ, আল্লাহ তার উন্নত চিকিৎসা দরকার, অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারতেছে না। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দাও আর হায়াতের তৈয়বা দান করো। আল্লাহ রব্বুল আলামিন ঈমানের সহিত তাকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অসৎ পথে আছে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে হেদায়েত করে দাও। আর যারা খায় না তাদেরকে সকল আমল ইবাদত গুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতিম, আমরা মুসাফির, আমরা অনেকে আল্লাহ হাত উত্তোলন করেছি। ও মাবুদ গো, আমাদের অনেকে মা নেই, অনেকের বাবা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যখন মা রাগ করে আমরা বাবার কাছে যাই, বাবা যখন রাগ করে মায়ের কাছে যাই, কিন্তু তুমি রাগ করলে আমরা কার কাছে যাব? ও মাবুদ, এই দুনিয়ার জমিনে তোমার তো কোনো বান্দার অভাব নাই, তোমার গোলামের অভাব নাই, কিন্তু আমাদের তো তুমি আল্লাহ ছাড়া আর এই দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতিম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই বোন আত্মীয় স্বজন হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নর নারী ব্যক্তি অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ আমরা সারা পৃথিবীর খবর পাই, সামান্য 3.5 হাত মাটির নিচের খবর পাই না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি তো বলেছো যখন কোন নেক সন্তান তার মা বাবার জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে, যখন কোন ইমানদার ব্যক্তি কোন আত্মীয় স্বজনদের জন্য কোন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে, যখন কোন এতিম কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করে, তুমি তো তখন আর দেরি করো না। আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের যার হাতকে পছন্দ করো তার হাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করো, আর যারা মারা গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো, যেগুলা মনে পড়লো, যেগুলা জানা ছিল সেগুলা বললাম, যেগুলা বলতে পারলাম না মনে নাই, তুমি তো অন্তর্যামী, সেগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মাঝে হাত উত্তোলন করেছে অনেকে সৌদি থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, ইতালি থেকে, জর্ডান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন দেশের বিভিন্ন, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে হাত উত্তোলন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী, আমি তো জানি না কে কোন নিয়তে কোন আশায় কোন বাসনায় হাত উত্তোলন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন
তুমি তো অন্তর্যামী, অন্তরের সব কথা বলতে পারো। আয় আল্লাহ, যে যে নিয়তে হাত উত্তোলন করেছে সেই মনের নিয়তকে পূরণ করে দিও। যে আশায় হাত উত্তোলন করেছে সেই আশা পূরণ করে দিও। যে বাসনায় হাত উত্তোলন করেছে সেই বাসনাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক প্রবাসী ভাইরা হাত উত্তোলন করেছে। ও মাবুদ, যে প্রবাসী ভাইরা একটু ভালো থাকার জন্য, অর্থ উপার্জনের জন্য এই বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের মাটিতে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে অনেকের ঋণ, আল্লাহ অনেক পরিবারের ঋণ রয়েছে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় এই ঋণ থেকে কিভাবে ক্ষমা পাবে? আল্লাহ তাই দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সবার এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অসুস্থ, একজন বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের মাটিতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে তো টাকা ইনকামের জন্য, অর্থ উপার্জনের জন্য এত টাকা খরচ করে বিদেশের মাটিতে ঋণ করে গেছে, আজ সে সেখানে যায় অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি স্বয়ং সম্পূর্ণরূপে সুস্থতা করে তাকে হালাল রুজি রোজগার করে তার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত থাকে হায়াতের তৈয়বা দান করো, আর যদি হায়াত না থাকে ঈমানের সহিত মৃত্যু করো তার নিজ বাসভবনে মায়ের কোলে। যে মায়ের সন্তান সে মায়ের কোলে এসে মৃত্যুটা যেন শুক্রবার হয় আর রমজান মাসে হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইরা অভাবী, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিও, তাদের কামাই রুজিতে বরকত বাড়িয়ে দিও, হালাল হারাম রুজি বেঁচে খাওয়ার তৌফিক দান করো, সরল সঠিক পথে প্রদর্শিত করিও। আল্লাহ যে প্রবাসী ভাইয়েরা অসুস্থ সবাইকে সুস্থতা দান করো, যে প্রবাসী ভাইদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করো, আর যারা মারা গেছে তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলে বিদেশের মাটিতে যায় কাজ পায় না, আল্লাহ যারা কাজ পায় নাই তাদেরকে ভালো কাজের ব্যবস্থা করে দাও, তাদেরকে ভালো কাজের পজিশন করে দাও, এমন কাজের ব্যবস্থা করে দাও যাতে যে কাজ করলে তারা যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো, এই অনেকে বিদেশের মাটিতে মারা যায়, আল্লাহ তাদের লাশটা বাংলাদেশে নিয়ে আসতে অনেক টাকা পয়সার খরচ হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহ তাই দয়া করে, মায়া করে, মেহেরবানি করে যে মায়ের সন্তান সেই মায়ের কাছে নিয়ে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অনেক মা অনেক বোনের আত্মসত্তা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এমন অবস্থা হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে প্রতিটা মা বোনদেরকে সিজার করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন ব্যবস্থা করে দাও যাতে দুনিয়ার জমিনের পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মেডিকেল, কোনো মানুষের সহযোগিতা ছাড়াই তোমার আর রহমতের ফেরেশতা দ্বারা নরমাল ডেলিভারি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। সকলে আমার সাথে বলি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে একটি কথা বলতে চাই। দীর্ঘ সময় ধরে অনেকগুলা কথা বললাম, যেগুলা মনে পড়লো, যেগুলা মনে আছে সেগুলা বললাম, আর যেগুলা বলতে পারলাম না আল্লাহ অন্তরের কথা, মনের কথা আল্লাহ সকলগুলা কবুল আর ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা হিংসা করে, অহংকার করে, ও মাবুদ গীবত করে,
একে অপরের কথা অপরজনের কাছে বলে তাদেরকে হেদায়েত করে দাও, তাদেরকে বুঝার তৌফিক দাও। যারা ইসলামকে শত্রু ভাবে, ইসলামের কাজকে শত্রু ভাবে, ইসলামের কাজের বিরোধিতা করে তাদেরকে হেদায়েত করে দাও। আয় আল্লাহ, যাদের ঝগড়াঝাটি, কাজিয়া ঝগড়া, আয় আল্লাহ রব্বুল আলামিন, শত্রুমি দুষ্টামি, আয় আল্লাহ সবগুলাকে তুমি নীল মহব্বতে ভালোবাসা সৃষ্টি করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দোয়া খানা কবুল করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের সকলের মৃত্যুর সময় এই কালিমা নসিব করে দিও। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়াল ওয়াসিলাতু ওয়াল জান্নাতুল ফিরদাউস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কালকে আবার সেই বাংলাদেশ সময় 8টায় উপস্থিত হব। সবাইকে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন।